সেদিন আল্লাহ বলবেন জমিন কথা বলবে, জমিন কথা বলবে। আল্লাহ বলেন জমিন সংবাদ পরিবেশন করবে। যেই জমিনে আপনি আমি দাঁড়াইয়া আকাম কোকাম দিনের কাম রাতের কাম করছি, সব কাম যেই জমিনে দাঁড়ায়া করছি, সেই জমিন আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বাঁচবেন কেন? বাঁচার সুযোগ নাই গো। কেন জমিন কথা বলবে? কেন জমিন কথা বলবে? আল্লাহ কয় বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিন এমনি কথা বলে না। জমিনকে জমিনের মালিক যখন অর্ডার দেয় কথা বলার জন্য, জমিন বর্ণনা করতে থাকবে আল্লাহ এই জায়গাতে দাঁড়াইয়া আপনার খাইয়া আপনার পয়রা বান্দা আপনার নাফরমানি করছে। জমিন কথা বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে, হাত কথা বলবে, পা কথা বলবে। আপনার জবান বন্ধ, যে হাত দিয়ে আপনি খারাপ কাজ করছেন, হাতের জবান অটোমেটিক খুলে যাবে। হাত বলবে মালিক এই হাত দিয়েই সেই কাজ করছে। আপনি অসহায়ের মতো দাঁড়ায় থাকবেন, কারণ আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ কথা হয় সর্বনাশ। সেদিন আপনার বিরুদ্ধে উকিলের প্রয়োজন নাই। হাতে আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিল, পা বিরুদ্ধে সাক্ষী দিয়া দিল, জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিল। শুধু সাক্ষী নয়, সাক্ষীর সাথে সাথে ভিডিও ফুটেজও দেখতে পারবেন, অসুবিধা নাই। বলুন বাঁচার কোন সুযোগ আছে? কথা হয় না। আমার মালিক বলেন সেই কিয়ামতের কঠিন ময়দানে এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে গো, এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, আল্লাহ তো সব ধ্বংস করে দিবে। এরপর আল্লাহ ইসরাফিলকে আবার ডাক দিবে, ইসরাফিল রে সিংহায় ফুঁক দে, সিংহায় ফুঁক দে। দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিবে, তখন মানুষের ভিতরে রূহ আসবে। বলুন মানুষ হইতে কি আসবে? সর্বপ্রথম ইসরাফিলকে ডাক দিয়ে আল্লাহ সিংহায় ফুঁক দেওয়া হবে। এরপরে সমস্ত মানুষের ভিতরে রূহ আসবে। মানুষ মাটির নিচ থেকে, কাদা মাটির নিচ থেকে। এই যে আপনার এলাকার নাম হলো শ্রীনগর, শ্রীনগর যে গুরুস্থানে আপনাকে দাফন করা হয়েছে, আজ থেকে 1000 বছর পরেও যদি কিয়ামত হয়, সেদিন আপনি শ্রীনগরের ওই মাটির নিচ থেকে ওইটা দাঁড়াবেন। তার মানে হবিগঞ্জের মানুষ শ্রীনগরে আসবে না, শ্রীনগরের মানুষ হবিগঞ্জ গিয়া দাঁড়াবে না। যারে যেখানে কবর দেওয়া হয়েছে সেই জায়গা থেকেই মানুষ ওইটা দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় কাদা মাটির নিচ থেকে, কলিজা পাটা পিপাসা লইয়া। এমন একটা অবস্থায় সর্বপ্রথম যেদিন হাসরের মাঠে উঠানো হবে, সবাই উলঙ্গ, সবাই উলঙ্গ, শুধু কাপড় পরিধান করবে সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে শুধু জান্নাতি পোশাক পরিধান করাইয়া হাসরের মাঠে আমার আল্লাহ উঠাইবে। এছাড়া সবাই উলঙ্গ, সবাই উলঙ্গ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো সত্যি কি সবাই উলঙ্গ ভাবে উঠবে? বলে হ্যাঁ। বলে নবী গো আমরা তো আপনার স্ত্রী, আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠবো? বলে হ্যাঁ। আম্মা জান আয়েশা বলেন লজ্জার ব্যাপার, শরমের ব্যাপার, নবীর বউ হইয়া। আল্লাহর নবী বলেন আয়েশা এটা দুনিয়া নয় গো, এটা দুনিয়া না। হাসরের মাঠে মানুষের এমন অবস্থাটা হবে, ওই যে উপরের দিকে তাকাবে 50,000 বছর চলে যাবে, কেউ নিচের দিকে তাকাবে না। সবাই বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি 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 নাফসি, ইয়া রাব্বি নাফসি। উপায় নাই, উপায় নাই। কারণ সেদিন আল্লাহ নিজে বিচারক হবে, নিজে বিচারক। সেদিন আল্লাহ নাফরমানদের প্রতি ওনার কোনো দয়া থাকবে না, কোনো মায়া থাকবে না। সেদিন রহমান রূপ নিয়ে দাঁড়াবে না, কাহার রূপ নিয়ে দাঁড়াবে। সেদিন সবাই আল্লাহর এই তর্জনার গর্জনে সবাই বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। একদিকে আল্লাহ বলবেন এই পৃথিবীর রাজা বাদশারা দাঁড়া দাঁড়া, আজকে তোরা রাজত্ব দেখা, কার কত ক্ষমতা আছে আমি দেখব। অন্যদিকে জাহান্নাম অপেক্ষা করতে করতে বলে মালিক আমার পেটে প্রচন্ড খিদা, আমারে খাবার দেন। জাহান্নাম জাহান্নামীদেরকে ধরার জন্য পাগল হয়ে যাবে।
বিশ্ব পরিস্থিতির এই পরিসমাপ্তি আল্লাহ ঘটায়া দিবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা যেটাকে বলি আমাদের ভাষায় কিয়ামত, ঠিক না? কিয়ামত কিন্তু দুই প্রকার, একটা কিয়ামতে কুবরা, একটা কিয়ামতে সুগরা। একটা বড় কিয়ামত, একটা ছোট কিয়ামত। ছোট কিয়ামতটাকে বলা হয় ব্যক্তিগত কিয়ামত, যার যার কিয়ামত। কথা বুঝতেছেন? এটা ব্যক্তিগত, মাতা ফাকাত কামাত কিয়ামত। যে যখন মারা যাবে, যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকে শুরু হবে। আমি যদি এখন স্টেজে মারা যাই, আমার কিয়ামত এখান থেকে শুরু। আপনি প্যান্ডেলে মারা গেলে আপনার কিয়ামত এখান থেকে শুরু। তার মানে যে যেখানে মারা যাবে তার কিয়ামতটা এখান থেকে শুরু হবে। এটারে বলা হয় ব্যক্তিগত কিয়ামত। আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত, যেটা একটা বাঁশি বাজানোর মাধ্যমে আল্লাহ এই কিয়ামত ঘটাবে। যেই কিয়ামতে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটায়া দিবে। যেই কিয়ামতের বর্ণনা আল্লাহ করছে, ওই কিয়ামতের সময় গোটা পৃথিবীকে আল্লাহ একটা ঝাঁকুনি দিবে। এজন্য আল্লাহ নিজেই বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে আমি জালজালা শুরু করে দিব। জমিনের মধ্যে জালজালা শুরু হবে, ঝাঁকুনি হবে। আজকে যেটা হইছে এটা তো স্যাম্পল। এটা কি স্যাম্পল? গোডাউন পরে স্যাম্পল বুঝেননি? দোকানে যদি আপনি চাল কিনতে যান, দেখবেন সামনে এতটুকু এতটুকু লয়ে বইছে। আপনি যদি বলেন ভাই কি দেখেন, বলে আমি আসলাম চাল কিনতে, কিন্তু আপনি যে বিক্কা লয়ে বইছেন এটা তো জানতাম না। তখন বেটা আপনারে কইব যে বেটা তোর কয় টন লাগবো, কয় টন লাগবো, এটা তো স্যাম্পল, গোডাউন পিছনে। ঠিক নেই? ঠিক আল্লাহ যেটা গঠাবে এটা পিছনে রাখছে, আর যেটা দেখাইছে এটা স্যাম্পল। আমরা যেমন ওয়াজ নসিহত করি, ভূমিকম্প হবে, আসমান ভেঙে যাবে, সূর্য ভেঙে যাবে, অনেক সুশীলরা মনে করে তাদের কয় হুজুররা হাসা হয়নি, সন্দেহ করে ওই তো পারে, হুজুররা তো ঠিক কয়নি, আল্লাহ না। আমরার কথাগুলি যারা একটু ইগনোর করে, আল্লাহ এদেরকে স্যাম্পল দেখাইছে, যেটা মাত্র কয়েক সেকেন্ড দিছি। সেকেন্ডের ভিতরে যদি বিল্ডিং লাড়াচাড়া করে, তাহলে যেটা শুরু হবে এটার স্যাম্পল না, এটা শুরু হইছে, বন্ধ নাই। একারে জমিন জাখায়া ছেড়ে দিচ্ছে। এখন আমাদের দেশে যেই পরিমাণ খাম, কুমু খাম, দিনের খাম, রাত্রের খাম হয়, এই হিসাবে ভূমিকম্পটা একটু কমই হয়েছে। আখামে তো আরো বেশি হওয়ার কথা, কারণ গুনাহ যেই জমিনে বেশি হয় আল্লাহ সেখানে ভূমিকম্প দেয়। এগুলো আমরা নিজেদের হাতের বানানো, আমরা নিজেরা এটা ডেকে আনছি। তবে আমরা যেটা হওয়ার কথা এটা হইল না কেন, এটার একটা কারণ আছে। এর কারণ হলো আমি আখাম কুহাম করে ঘুমাই, নাক ডাক্কা সারাদিন, কিন্তু গভীর রজনীতে তাহাজ্জুদের সময়, নুজুলের রহমতের সময় নিষ্পাপ বাচ্চাগুলো এটা কোরআন তেলাওয়াত করে। আপনি ঘুমান কিন্তু বাচ্চারা আল্লাহর কোরআন নিয়ে বসে যায়। এদেরই কোরআনের তেলাওয়াতের কারণে অনেক ছাত্ররা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। যেমন আমাদের হেফজখানার গুলাতে এরকম নিয়ম যে যেই পারাটা তুমি শুনাইছো এটা এখন 2 রাকাত নামাজের মধ্যে শুনাইবা, তাহাজ্জুদে দাঁড়ায় যাবে। সব মাদ্রাসা থাকতে পারে, আবার অন্য জায়গার সিস্টেম নাও থাকতে পারে, কিন্তু আমরা এটা করি। যেমন যেই পারা শোনাই সেটা পুরোটা তাহাজ্জুদে দাঁড়ায় শোনাইতে। তো অনেক ছাত্র দেখবেন জায়গায় জায়গায় নামাজে দাঁড়ায় পড়তেছে। তো আল্লাহ কেমনে এই জায়গায় ভূমিকম্প দিত? অধিকাংশ আটকা পড়ে এই সমস্ত ছাত্রদের কারণে, আল্লাহ ওয়ালাদের কারণে। কিন্তু আমরা তো মাত্রা অতিক্রম করছি, এই জন্য আল্লাহ একটা স্যাম্পল দিছে যে বেশি বারিশ না, বেশি বারিশ। তাহলে এই ভয়াবহ অবস্থা শুরু হবে আমাদের একমাত্র কৃতকর্মের কারণে। আল্লাহ গজব দেয়। জমিন ততদিন পর্যন্ত আল্লাহ টিকায় রাখবে যতদিন এই জমিনে আল্লাহ বলনেওয়ালা থাকবে।
আল্লাহ বললে ওলা থাকবে, ততদিন জমিন টিকায় রাখবে। একটা কথা ইয়াদ রাখবেন, আমি আপনি খারাপ হইতে পারি, আমি